ক্যামেরাম্যানের মাকে দেওয়া যাক। ক্যামেরাম্যান এখন বিজনেসম্যান হয়ে গেছে। মাদার ডেতে তোর মাকে তুই কি গিফট দিয়েছিস? দেখ এটার মধ্যে কি আছে দেখ। ওটা হচ্ছে এই যে এটা আমি ক্যামেরাম্যানের মায়ের জন্য মাদার্স ডে জন্য নিয়েছিলাম। মানে মাদার্স ডে হিসেবে নিয়েছিলাম এমনটা না, কারণ মাদার্স ডেটা আমার নিজেরই ভুলে গেছিলাম যে মাদার্স ডে, কিন্তু এটা আমি নিয়েছিলাম মাদার্স ডে আগেই। আবু মায়ের অ্যানিভার্সারি ছিল, তখন আবু মায়ের জন্য একটা রিং নিয়েছিলাম। তো তখনই আমি একটা এইরকম কানের মানে আমার পছন্দ হয়েছিল। আমি ভাবলাম ক্যামেরাম্যানের মাকে দেওয়া যাক, কেননা ছেলেটা আমার জন্য অনেক কিছু করেছে, যেটা আমি এখন ওকে দেবো। আমাদের এই মাত্র শুট শেষ হলো না হয়, তবে পছন্দ হবে কিনা সেটা আমি সত্যিই জানি না। আমি ভাবছি ও কি ভাববে, আর পছন্দ হবে না কি আমি জানি না। আমার এইরকম এই যে কানের দেখছো, এরকম কানের এর আরেকটা যে মোটা টাইপের ছিল, সেটা আমি কোনোদিন পরি না। মানে আমি ভারী জিনিস তো একদমই পছন্দ করি না, মানে সোনা জিনিসটার প্রতিও আমার অতটা ইন্টারেস্ট কেন জানি না নেই। তো সেই জন্য আমি ভাবলাম যে ওটাকে দিয়ে আর কিছু টাকা দিয়ে আমি মা আব্বুর জন্য রিং নিয়েছি, আর এই গিফটটা ক্যামেরাম্যানের মায়ের জন্য নিয়েছি। আসলে এই জিনিসটা অনেকদিন ধরেই ভেবেছিলাম, তবে আজ ফাইনালি ইচ্ছাটা পূরণ হয়েছে। যাই হোক, এখন ক্যামেরাম্যানের কাছে গিয়ে ক্যামেরাম্যানকে জিজ্ঞেস করবো ওর মাকে মাদার্স ডেতে কিছু গিফট দিয়েছে কিনা। যদিও ফ্যামিলি নিয়ে ছেলেটার চোখে অনেক বড় একটা স্বপ্ন আছে। ব্যাপারটা হচ্ছে ওই লাস্ট মানে কতদিন পর আজকে শুটে শাড়ির জন্য কাজ করতে। ক্যামেরাম্যান এখন বিজনেসম্যান হয়ে গেছে। তোকে কোনটা ভালো লাগছে, মানে ক্যামেরাম্যানটা ভালো লাগছিল নাকি বিজনেসম্যানটা ভালো লাগছে? মানে ব্যবসাটা দেখতে ভালো লাগছে নাকি ক্যামেরাম্যানই ঠিক ছিল? এটা জানাটা আমার খুবই দরকার। কাজ তুমি আমাকে যাই দাও, তোমার সঙ্গে থাকি, এটা হচ্ছে সব থেকে বড় কথা, যে এটা কাজ দেবে সেটাই করে নেবো। যাক, তোর যে নতুন কাজটা ভালো লেগেছে, বিশ্বাস কর এটা শুনেই আমার শান্তি। সামনে মাদার্স ডে গেল, মাদার্স ডেতে তোর মাকে তুই কি গিফট দিয়েছিস, কি উপহার দিয়েছিস? সেরকম কিছু দিইনি। কেন জানি না এই কথাটা জিজ্ঞেস করতেই ওর চোখের মধ্যে কোথাও একটা কষ্ট দেখতে পাই আমি। যাই হোক, তুই কার জন্য কতটা করেছিস আমি ঠিক জানি না, তবে আমার জন্য তুই অনেকটা করেছিস, তাই আমি ওর চোখ দুটো বন্ধ করে ফাইনালি ওর মায়ের উপহারটা ওকে দিয়েই দিলাম। ও দেখে প্রথমে সত্যিই কিছু বুঝতে পারেনি, পাগল ছেলেটা ভাবছে ওর জন্যই আমি কানের গুলো এনেছি। এটা তো মায়ের জন্য দিয়েছি আমি, তোর কানের জন্য কানের। আচ্ছা, ছেলেরা কি কোনোদিন কানের পরে? এটা তোর মায়ের জন্য। আচ্ছা, সবসময় কি খারাপ সময়ে তার পরিবারই যে শুধু পাশে দাঁড়াবে এমনটা না, কখনো কখনো একটা বন্ধু বা বান্ধবীও পারে বন্ধুর খারাপ সময়ে পাশে দাঁড়াতে। আন্টি, আপনি ব্লগটা আমার দেখবেন। আমি জানি না আপনার এটা পছন্দ হয়েছে কিনা, বাট আমি এই যে আমি আপনার জন্য এটা নিয়েছি। যদি পছন্দ হয় ঠিক আছে, যদি না পছন্দ হয় আমি তোকে বিলটা দিয়ে দেবো। পছন্দ হবে, পছন্দ না হয় আমি তোকে বিলটা দিয়ে দেবো, ঠিক আছে? তুই বিলটা নিয়ে গিয়ে তোর মাকে সঙ্গে করে নিয়ে গিয়ে চেঞ্জ করে নিবি, ঠিক আছে? খারাপ সময় যে বন্ধু পাশে থাকে, আর যাই হোক, তাকে কখনোই ভুলে যেতে নেই। যখন আমার কিচ্ছু ছিল না, তখন আমার পাশে শুধুমাত্র তুই ছিলিস, তাই আজও আমার সঙ্গে শুধুমাত্র তুইই থাকবি। যতই আমাদের মধ্যে ঝগড়া হোক আর যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, তোকে আমি কখনোই ভুল বুঝবো না। আজ আবারও সেই তুই প্রথম দিনের মতোই আমার পাশে দাঁড়িয়েছিস। দেখা যাক এটাতে আমি সাকসেসফুল হয় কিনা। আমাকে দে, আমি খাই দিই একবার। অনেক কাছের মানুষ অনেকবার আঘাত দিয়েছে, একমাত্র তুই আছিস যে আজ পর্যন্ত আমাকে কোনোদিন কষ্ট দিসনি। বিশ্বাস কর, বন্ধুত্বের দিক দিয়ে আমি সত্যিই খুব লাকি।